আপনার কাছে পুরনো ভোটার কার্ড রয়েছে, সেটিকে পরিবর্তন করে পিভিসি ভোটার কার্ড করতে চান, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আপনারা দেখছেন টাচ অনলাইন ইউটিউব চ্যানেল। প্রথমে যে কোনো একটি ব্রাউজার থেকে সার্চ করবেন এনভিএসপি যে পোর্টালটি রয়েছে, চাইলে ভোটার কার্ড লিখেও সার্চ করতে পারেন। এখানে যে দেখতে পাচ্ছেন এনভিএসপি পোর্টাল, তার মধ্যে ঢুকে যাব। এরপরে যে প্রথম লিঙ্কটি রয়েছে ভোটার লেখা, এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। তারপর পরবর্তী পেজটি যখন খুলে যাবে, এখানে আপনাকে আপনার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিতে হবে। যাদের আইডি পাসওয়ার্ড নেই, তাদের আইডি পাসওয়ার্ড কী করে তৈরি করতে হয়, এর জন্য একটি আলাদা ভিডিও আমি পরে করে দেব। এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচাটি ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন ওটিপি চলে আসবে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরটিতে। এই যে ওটিপি চলে এসছে, ওটিপিটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই এবং লগ ইনে ক্লিক করে দেবেন। এবার এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে রিপ্লেসের জন্য 8 নম্বর যে ফর্মটি রয়েছে, এখানে তার উপরে ক্লিক করে দেবেন। এই 8 নম্বর ফর্মেই রিপ্লেস হয় ভোটার কার্ড। এখানে দেখুন সেলফ এবং আদার্স আছে। এখানে যেহেতু নিজেরটা নয় অন্য কারো, তার জন্য আদার্স অপশানে ক্লিক করে এখানে যে ভোটার নম্বরটি আছে এটি বসিয়ে দেবো। সাবমিট করে দিতে হবে। এখানে সাবমিট করলে পরের পেজ চলে আসবে। এখানে সমস্ত ডিটেলসগুলি দেখাবে। আমি যেহেতু কোনো কারেকশন ছাড়াই রিপ্লেস করব, এই জন্য সমস্ত ডিটেলসগুলো যখন দেখাবে, এখানে নিচের দিকে টেনে নিয়ে আসবেন, ওকে লেখা আসবে একটি। এই ওকেতে ক্লিক করবেন, পরবর্তী পেজ খুলে যাবে। এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে 3 নম্বর যেটি অপশন রয়েছে, রিপ্লেসমেন্ট উইদাউট কারেকশন, এর উপরে ক্লিক করে ওকে করে দেব এবং এরকম অপশন আসবে। দেখুন ABCD 3টি ঘর রয়েছে এখানে। এখানে প্রত্যেকটিতে নেক্সট যে অপশনগুলি রয়েছে এগুলো করতে হবে। প্রথম এ ঘরে কোনো কিছু বসানোর নেই। নেক্সট অপশন ক্লিক করলে বি এর ঘরে চলে আসবে এবং তারপরে বিয়ের ঘরে এখানে কিন্তু যার ভোটার কার্ডটি করতে দেওয়া রয়েছে তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ওই আধারের যে বক্স আছে, ক্লিক করলে এখানে আধার নাম্বার বসানোর জায়গাটি খুলে যাবে। এখানে আধার নম্বরটি বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন মোবাইল নম্বর এখানে একটি দিতে হবে। এখানে যে মোবাইল সেলফ অপশনে ক্লিক করে এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে। আমি এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দিচ্ছি। মোবাইল নম্বর বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে দেব এবং তারপরে যে সি নম্বর ঘরটা আসবে, এখানে যে 3টি অপশন রয়েছে তার মধ্যে 3 নম্বর যে ঘরটি আছে এর উপরে ক্লিক করে দেব। এরপর নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে তারপরে ডি নম্বর যে ঘর রয়েছে, এখানে প্লেস শুধু লেখা রয়েছে, এখানে প্লেসটি বসিয়ে দেবো আমি। এখানে কোনো স্পেস রাখা যাবে না, স্পেস রাখলে কিন্তু লাল চিহ্ন চলে আসবে। স্পেসটা কেটে দিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব এবং নিচে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে নিতে হবে। ক্যাপচা পূরণ করে এই যে সাবমিট এটাতে ক্লিক করে দিতে হবে এবং এই ফর্মটি চোখের সামনে চলে আসবে। আপনার যে এতক্ষণ ধরে যে ফর্মটি আপনি পূরণ করলেন সেটি এখানে আসে। এখানে যে সাবমিট লেখা রয়েছে এর উপরে এখন ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে ইয়েস অর নো অপশন আসবে, এখানে ইয়েস ক্লিক করে দিতে হবে। দিলেই দেখবেন আপনারটা সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স নম্বর দিয়ে দেবে। এই রেফারেন্স নম্বরটি দিয়ে পরে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। দেখুন স্ট্যাটাস কিভাবে চেক করবেন। এই যে ডান দিকে স্ট্যাটাসের ঘর আছে, ট্র্যাক ইউর স্ট্যাটাস, এই অপশানে গিয়ে ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন সেই রেফারেন্স নম্বরটি যেটি স্ক্রিনশট দিয়ে রেখেছিলেন, সেই রেফারেন্স নম্বরটি এখানে বসাবেন এবং তারপরে স্টেট সিলেক্ট করে দেবেন। এখানে স্টেট সিলেক্ট করে দিলেই
সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনি যেটি সাবমিট করেছেন সেই স্ট্যাটাসটা এখানে দেখাবে। এই দেখুন সাবমিটেড। পরবর্তী স্টেপ যেটা হবে সেটাও পরে এই স্ট্যাটাসেই দেখতে পাবেন আপনি। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।